শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পালাবো না, কোথায় পালাবো? 1038 দফা দিলেও শেখ হাসিনা সরকারকে হটাইতে পারবেন না। রাজধানী ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। 1 বছর আগেও তারা ছিলেন জীবনের চূড়ান্ত পর্যায়ে। অর্থ, ক্ষমতা, প্রভাব, হাজার হাজার নেতাকর্মী সবকিছু ঘিরে থাকতো চারপাশে। কিন্তু সময়ের ব্যবধানে আজ তারা পলাতক আসামি। একসময় সভা সমাবেশ আর টেলিভিশন টক শোতে যাদের কথা প্রচারিত হতো দেশব্যাপী, এখন লুকিয়ে থাকা জীবনে তাদের সময় কেমন কাটছে? তথ্যসূত্রে জানা গেছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব। বিশেষ করে কলকাতায় থাকা নেতারা দলের বর্তমান অবস্থার জন্য একে অপরকে দোষারোপ করছেন। অন্যদিকে আবারও দল গঠন করে ফিরে আসতে হলে দেশে থাকা নেতাকর্মীদের মাঠে নামাতে যেই বিপুল পরিমাণ টাকা প্রয়োজন, সেই টাকা কারা দেবেন সেটি নিয়েও তৈরি হয়েছে নতুন দ্বন্দ্ব। আওয়ামী লীগের বেশিরভাগ কেন্দ্রীয় এবং মধ্যম সারির নেতা আশ্রয় নিয়েছেন ভারতে। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিম, নসরুল হামিদ, শেখ তন্ময় এবং নিজাম হাজারী সহ আরও অনেকেই আছেন এই তালিকায়, যাদের বেশিরভাগেরই আগে থেকে ব্যবসা আছে কলকাতাতে। তাই অর্থ সম্পদের অভাব নেই কারো। অনেকেই তাদের সন্তানদের ভারতের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে পরিবার নিয়ে আয়েশি জীবনযাপন করছেন। আছে গাড়ি, বাড়ি, ব্যক্তিগত কর্মী এবং নিরাপত্তারক্ষী। আওয়ামী লীগ দ্রুত সংগঠিত হয়ে রাজনীতিতে ফিরবে তা বিশ্বাস করছেন না দলের অনেক নেতাই। তাই এই অবস্থায় ভুল স্বীকার করে দ্রুত দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা নেই তাদের। দোষ স্বীকার করার অর্থ হচ্ছে শেখ হাসিনা এবং দলটির নেতারা ছাত্র জনতাকে হত্যা করেছে সেটি স্বীকার করে নেয়া। তাই তারা দোষ স্বীকার করতে রাজি নন। তবে কয়েকজন নেতা মনে করেন, দলের ভুল স্বীকার করে দ্রুত সংশোধিত হয়ে রাজনীতিতে ফিরে আসাই হবে এই সময়ের সঠিক সিদ্ধান্ত। নয়তো এই পলায়ন পর্ব আরও দীর্ঘ হবে। দ্বিতীয় দ্বন্দ্ব টাকা নিয়ে। 5 আগস্টের পর দলের দ্বন্দ্ব বিক্ষিপ্ত অবস্থায় থাকলেও পলাতক নেতাদের মধ্যে দ্বন্দ্ব আগের চেয়ে আরও অনেক বেড়েছে। গেল কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করতে গিয়ে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, আবার কেউ খেয়েছেন গণপিটুনি। এই অবস্থায় কর্মীদের মাঠে নামানো কঠিন হয়ে পড়েছে দলটির জন্য। কর্মীদের সংগঠিত করতে যেই পরিমাণ টাকার প্রয়োজন, তা কোন নেতা কি পরিমাণ দিবেন তা নিয়েও আছে মতবিরোধ। কিছুদিন আগে ঢাকা লকডাউন কর্মসূচি সফল করার জন্য 5 লাখ টাকা পাঠিয়েছিলেন আওয়ামী লীগ নেতা নিক্সন চৌধুরী। দিল্লিতে একটি সুরক্ষিত বাসায় আছেন শেখ হাসিনা। সেখান থেকে প্রতিনিয়ত দেশ বিদেশে থাকা দলীয় নেতাকর্মীদের সঙ্গে মুঠোফোনে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি। বিভিন্ন সময়ে দিক নির্দেশনাও দিচ্ছেন। কিন্তু দলীয়ভাবে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার বিপক্ষে তিনি। তবে শুরুর দিকে এই পতনের জন্য তিনি পশ্চিমা শক্তিকে দোষারোপ করলেও এখন তিনি সেই অবস্থান থেকে সরে এসে স্থানীয় চক্রান্তের কথা বলছেন। বিশ্লেষকরা বলছেন, সময় যত গড়াবে পর্যায়ক্রমে দেশের আদালতে সব নেতাকর্মীদের বিচারের রায় হবে। অনলাইনে মিটিং করে দল পরিচালনা তত কঠিন হয়ে উঠবে। তাই পলাতক নেতাদের মধ্যে দ্বন্দ্ব ও মতের অমিল সময়ের সঙ্গে সঙ্গে আরও বড় আকার ধারণ করবে।